হাই গাইস, আজকে আমার প্র্যাকটিস নোটসের আরেকটা এপিসোড আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমি এই চার্টটা কিছুদিন আগে আমি একটা পজিশন নিয়েছিলাম, সেটারই একটা অবস্থা এখানে আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি যে আমাদের ট্রেডটা কীভাবে এক্সিকিউশন করা যায়। আপনি যদি নতুন হন অথবা ইন্টারমিডিয়েট হন অথবা অ্যাডভান্স হন, আপনাদের সবারই ট্রেডের অ্যানালাইসিস ডিফারেন্স হতে পারে, এটা স্বাভাবিক। বাট আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, এটা হচ্ছে আমার নিজের লার্নিংস আপনাদের সাথে শেয়ার করা। সো আমরা জানি উপরের পার্টটা যদি সমান্তরাল হয় অ্যান্ড নিচেরটা যদি কার্ভেচার হয়, মানে হচ্ছে এটা যদি 45 ডিগ্রির মতো অ্যাঙ্গেল হয়, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি, এটা হয়ে যায় আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। সো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল কি বুলিশ ওর বেয়ারিশ, এটা কিন্তু গেস করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ইভেন তো প্রাইস নিচের থেকে আসছিল, আমরা ধরে নিতে পারি এটা বুলিশ, 60% চান্স থাকবে এটা বুলিশ অ্যান্ড 40% যে এটা বুলিশ না। তারপরও আমরা এইখানে গ্যামলিং করতে যাব না বা এইখানে আমরা ট্রেড করতে যাব না, যেহেতু আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এটা আমরা কনফার্ম না। ফাইন, এটা ব্রেক করলো, দেন আমরা ট্রেডটা এখানে কমপ্লিটলি মিস করেছি। যখন এটা ব্রেক করে কমপ্লিটলি মিস করা হয়েছে, দেন আমরা একটা জিনিস খেয়াল করব যে এই ট্রেডটা স্টার্ট হয়েছে কোথা থেকে, এই সাপোর্ট থেকে স্টার্ট হয়েছে, এইখান থেকে স্টার্ট হয়েছে। সো আপনারা যারা এলিয়েট ওয়েভ সম্পর্কে জানেন, তারা বুঝবেন যে ইম্পালস মুভ হয় 5 ওয়েভে। তার মানে হচ্ছে 1 থেকে 5 ওয়েভের মধ্যে হয় ইম্পালস মুভ। সো আমি যদি এখান থেকে কাউন্ট করা শুরু করি, এখান থেকে প্রাইস শুরু হয়েছে, দেন আমি কাউন্ট করবো 0, 1, 2, 3, 4 অ্যান্ড 5। দেন আমরা ইম্পালস ওয়েভটা পেয়ে গেছি। এরপর আমরা অলওয়েজ লুক ফর কারেকশন, অ্যান্ড কারেকশন আপনারা জানেন, আমি সবসময় আমার অন্যান্য এপিসোডে বলে আসছি, কারেকশন হচ্ছে 3টা ওয়েভের মধ্যে হয়ে থাকে, যেটা কিনা এ, বি অ্যান্ড সি স্ট্রাকচারে হবে। তারপর আমি যদি কারেকশন দেখি, 5 শেষ কমপ্লিট, দেন হচ্ছে আমার এ, দেন হচ্ছে আমার বি, দেন হচ্ছে আমার সি। তার মানে আমার কারেকশন কমপ্লিট। সো আমার কারেকশন কমপ্লিট হওয়ার পর আমি বুঝবো কীভাবে যে এটা কারেকশন কমপ্লিট হয়েছে, যখন আমি দেখবো আমার এখানে একটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লকটা আমার চান্স ইজ ভেরি হাই যে অর্ডার ব্লকটা প্রাইস শুট করতে পারে। সো এখান থেকে যখন আমার চান্স থাকবে, সো আমি এখানে একটা এন্ট্রি নিতে পারি। আর দেন আমার স্টপ লসটা এখানে টাইট স্টপ লস না রেখে আমি আমার এইখানের এন্ট্রি প্রাইসের এখানে আমি স্টপ লস নিয়ে আসতে পারি। এখানে আমার স্টপ লস এসএল নিয়ে আসবো। দেন ওভার দ্য প্রাইস যখন আমার প্রাইস এখানে চলে আসবে, মিড রেঞ্জে চলে আসবে, 1:1 আমি পেয়ে যাবো। দেন স্টপ লসটা ট্রেল করে এখানেও নিয়ে আসতে পারি, দেন ব্রেক ইভেনও নিয়ে আসতে পারি। সো এই সেট আপে যখন হবে, দেন এটা কিন্তু আমাদের জন্য একটা A+ সেট আপ হয়ে যাবে। দেন আমাদের টিপি হওয়া উচিত 1:2R অথবা 1:2.5R। এটা কীভাবে বুঝবেন? ভলিউমের দিকে একটু খেয়াল করেন। ভলিউম যদি এরকম ইকুয়াল থাকে, দেন সার্টেনলি ভলিউম হাই হওয়ার চেষ্টা করে, ভলিউম আস্তে আস্তে বাড়তেছে, তাহলে ধরে নেবেন যে আপনি 1:2 এর জায়গায় 1:3ও পেতে পারেন।